বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি যদি কারো গোপন পাপকে ঢেকে দেয়, কোনো বন্ধুর পাপ সে জানলো আর জানার পরে গোপন রেখে দিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপন পাপ দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবেন। বুখারীর হাদিসে, এটা তো মুসলিমের রাওয়াত, বুখারী হাদিসে আরো স্পষ্ট চলে যান, বিচারের ময়দানে যখন বান্দার বিচার করা হবে, বিচার ফাইসালা যখন হবে, বিচার যখন শুরু হবে, অমুক বান্দাকে ডাকবে, আব্দুস সামাদ এসো, হে আব্দুস সামাদ এসো। আসবেন, আসার পর বলবেন, হে আমার বান্দা, আমার যে এই লিস্ট দেখতে পাচ্ছ, কিতাবখানা দেখতে পাচ্ছ, এই ফেরেশতারা তোমার কিতাবে তুমি কি আমল করেছো এগুলো লেখা আছে, দেখো তো তুমি এই অপরাধগুলো করেছিলে কিনা। তখন বান্দা দেখবেন, আহারে আমি যে দুনিয়াতে যেই খারাপ অন্যায় গোপনে পাপগুলো করেছি সবগুলো যেন লিপিবদ্ধ করা আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে আব্দুস সামাদ বলো, তোমার পাপগুলো কি আমার ফেরেশতারা একটু বাড়াবাড়ি করে দিয়েছে, না তুমি না করেছো বলে তারা লিখে দিয়েছে? তখন আব্দুস সামাদ ওই বান্দা বলবে, আল্লাহ তোমার এই ফেরেশতারা কোনো খারাপ বেশি কিছু লেখে নাই, বরং আমি যেগুলো করেছি গোপনে সেগুলোই লিপিবদ্ধ করা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওরে আব্দুস সামাদ, ওরে আমার বান্দা, শুনেলে তুই যেমন তুই তোর বন্ধুর দুনিয়াতে পাপকে গোপনে রেখেছিস, তোর গ্রামের কোন একজন ব্যক্তির পাপকে তুই গোপনে রেখে দিয়েছিস, কাউকে বলিসনি, তবে শুনেলে আমি আল্লাহ তোর পাপটাকে গোপন রেখে দিলাম। তুই যে গোপনে পাপ করেছিস ওই পাপটাকে আমি আর দিয়ে দিলাম এবং তোকে আমি একা একাই ফাইসালা শুরু করে দিলাম। আর ফাইসালার রেজাল্ট শুনে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আর কি লিখবেন আপনি? গোপন পাপ জানলেন, ঢেকে দিলেন, বললেন না, তা আল্লাহ বলছেন, রে আমিও তোর পাপকে গোপন রেখে দিলাম। আমি বিস্তারিত করছি না, সময় কম। কি একটা গেল, তারপর ৩ নম্বর পয়েন্ট, আল্লাহ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা কারো গীবাত করবে না, কারো গীবাত পরচর্চা তোমরা, পরনিন্দা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। বলো তোমরা কি চাইবে? আল্লাহ আমাদেরকে বলছেন, আরে তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমুহু। আবার আল্লাহ বলছেন, না তোমরা এটা পছন্দ করবে না, এটা তোমরা চাইবে না। অতএব আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং অসীম দয়ালু। তাহলে ৩ নম্বর পয়েন্টার আলোচনা করছি আজকে, 2টা পয়েন্ট আজকে ছেড়ে দিলাম। ৩ নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে মুসলমানেরা, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি গীবাত করো না। তাহলে গীবাত কাকে বলে এটা জানা লাগবে। জি, তাহলে বুখারী মুসলিম থেকে একটা স্পষ্ট একটা হাদিস দিয়ে দিই, গীবাত কাকে বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেছেন, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আতাদরুনা মাল গীবাত, এরে আমার সাহাবীরা বলো গীবাত কাকে বলে, তোমরা কি জানো গীবাত কাকে বলা হয়, তোমাদের কি জানা আছে? সাহাবীরা বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা এটা বলতে পারবো না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন দোষের কথা বললে, তুমি তোমার ভাইয়ের এমন দোষের কথা তুমি বললে, আর ওই দোষের কথাটা যদি তার
অজান্তে তাকে এড়িয়ে যদি বলো, আর তুই তোমার ভাই যদি শুনতে পেয়ে কষ্ট পায়, তাহলে ওটা গীবাত করা হবে। সাহাবীরা পাল্টা প্রশ্ন করে দিলেন, কিলা আফারাইতা ইন কানা ফিহি আখি মাকুল। আল্লাহর রাসূল গো, আপনি বলেন তো, আমি যদি আমার ওই ভাইয়ের মধ্যে খারাপ গুণটা দেখতে পাই, ওর মধ্যে অভ্যাস এই খারাপ গুণ আমি পেয়েছি, এই জিনিস বলাটাও কি গীবাত করা হবে? তখন বিশ্বনবী আরো স্পষ্ট করে দিলেন, ওরে আমার সাহাবীরা শোনো, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা। বিশ্বনবী বলছেন, যদি তোমার ভাইয়ের মধ্যে তুমি এই জিনিসটা পাও, এই লক্ষণটা যদি তার মধ্যে খারাপ লক্ষণটা থাকে, আর তুমি যদি বলে দাও, তাহলে ওটাই গীবাত হবে। আর ইন কানা ফিহি ওয়াইন কানা ওয়াইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। বিষ্ণু বলছেন, যদি তোমার ওই ভাইয়ের মধ্যে এই গুণটা, এই অভ্যাসটা, এই খারাপ দিকটা যদি তার না থাকে, আর যদি তার উপরে লাগিয়ে তহমত দাও, যদি বলে দাও, তাহলে ওর উপরে অপবাদ দেওয়া হবে। হাদিসটা বুঝতে পেরেছেন আপনারা? হাদিসটা বুঝতে পেরেছেন? যদি না পারেন আবার রিপ্লাই করব। আচ্ছা, উদাহরণ দিতে হলে বুঝে নেব। কেমন? আপনার এলাকা থেকে 4টা ছেলে বিদেশ গেছে। কোথায়? কেরালা, কলকাতা, আনালে মুম্বাই না হায়দ্রাবাদ, যে কোনো একটা জায়গা। কমাসের জন্য 3-4 মাস থাকবে। এখন 4 জন আপনার এলাকারই ছেলে, 4 জন গেছেন, যুবক ছেলে 4 জন যখন কাজ করতে গেছি, তো কাজ করতে গিয়ে একটা বাড়িতে রাজমিস্ত্রির কাজ, বাড়ি তুলছে, হতেই পারে এটা, বাড়িতে মেয়ে ছেলে ছিল। কাজ করতে 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 এমন সময় 4 জনের মধ্যে একটা একটু খুশটা বদ্ধ একটা মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেল। মানে কি, খারাপ দিকে চলে গেছে। এখন বাড়ির যে লোক কিন্তু দেখতে পেয়েছে এই মালটা গোলমাল আছে, হ্যাঁ, এই শালার নজর খারাপ আছে। তখন একদিন যখন ধরা পড়ে, যখন রকম করে হিরিস করতে গেছে, আর ধরে বাপ দেখে লিয়েছে, তো এমন ধোলাই দিলে ওকে, বেঈমান, কাজ করতে এসছিস না এখানে, ইটিং পাটিং করতে এসছিস তুই? হ্যাঁ, 2-4 বাড়ি মারলো, এদিকে মেরে মেরে জায়গা জায়গা খাম করে দিলে। এবার ই তো দেখছে বাপরে আর থাকা যাবে না, তখন ই কি করলে, ব্যাগটা রেডি করে নিয়ে মারলো, দৌড়ায়, বাড়ি আর থাকবো না, বাড়ি। এবার আপনার এলাকা চলে এসছে, আর বাপ মা জি করছে, কি ব্যাপার রে, চলে এসছি, দেখতে পাস না কি হয়েছে, দেখতে পাস না কি হয়েছিল, বাটা ধরুন আমার, পড়ে গেছিলি নাকি, কেটে মেটে গেছি? যে হ্যাঁ পড়ে গেছি, কেটে মেটে গেছে। আচ্ছা বলেন, কেটে মেটে গেছে না মেরে খেয়ে এসছে? মেরে খেয়ে এসছে, আকাম করেছে, মেরে খাবে না, মেরে খেয়ে এসছে। এবার একদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ওই মালটি কিন্তু 3 মাস পর আসবে, খবর কিন্তু এগুলো কেউ জানে না। আচ্ছা, 3 মাস পর যখন আসছে বাড়ি, তো ওই আপনার 3টা ফের এক চায়ের দোকানে হয়ে গেছে। আর একটা এলাকার বন্ধু আছে, দেখো, হ্যাঁ, আচ্ছা জয় দূর ফের তোর 100তে গেল, আর ফের চলে এলো, আর তোরা ফের 3 মাস খেটে আলি, তো কেমন করে পড়লো, কেমন করে ওর আকাম হলো, চা সুর করে টান যাবে ধরবা, তোরা জানিস না খবর, বুঝলে লয়। এবার আসল খবর দিচ্ছে 3 জনে মিলে, ও নেই এখন, জানিস না, ওই যে বাড়িতে জানিস না আকাম করতে, চোখ মারতে গেছিল, কি করতে গেছিল কে জানি, জানতে পেরেছে খানিকটি কেলানি দিয়েছে, ও আপনার থাকিনি, পালিয়েছে বাড়ি। বুঝে এই লেগার বাপ মাকে কইছে যে আমি পড়ে টরে গেছি, হাঁকার আকাম হয়েছে, আরো ফের কইছে, তাহলে ওই জিনিসটা ও ছেলেটা অপরাধ করেছে, ও জানে যে আমি নিশ্চিত আমি অপরাধী। এরপরে বিশ্বনবী বলছেন, কেউ যদি ওটাকে বলে দেয়, ব্যক্ত করে, আর ওই ছেলেটা শুনে যদি কষ্ট পায়, দুঃখ পায়, এর নাম গীবাত। আপনি বলতে পাবেন না, এর নাম গীবাত, আপনি বলতে পাবেন না। তবে শুনলেন, গীবাদের চ্যাপ্টার লম্বা আলোচনা, প্রায় 2 ঘন্টা করা যাবে, তবে এই কথাটি আমি বলতে পাই না, এখানে আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি
মুসলিম শরীফের হাদিস থেকে তিনি 6খানা গীবতের কথা নিয়ে এসেছেন এবং রিয়াজুস সালিহিনও পাবেন। এই 6 জায়গায় গীবত করা যাবে, 6টি জায়গায় গীবত করা জায়েজ আছে। যদি আপনি এই 6খানা জায়গায় কারো কোনো গীবত করেন তাহলে কিন্তু গুনাহ হবে না, বাকি ক্ষেত্রে কিন্তু আপনার জন্য গুনাহ লেখা হবে। 6 জায়গা বলবো? আরে বলবো? আচ্ছা কে 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 শুনবেন হাত তুলেন। 1টা 2টা 4টা সবাই শুনবেন তো? শোনারই কথা, না শোনা হয়েছে জুটে না লোক। আল্লাহু আকবার। তাহলে প্যান্ডেল পরিবর্তন করতে হবে নাকি? মা বোন, আপনাদের সব নিকটবর্তী এলাকারই মেয়ে আছে, তো উনারা হয়তো দাঁড়িয়ে আছেন।